ভোট পর্ব মিটতেই মালদার মানিকচকের গোপালপুর অঞ্চলে জার ভর্তি বোমা উদ্ধার। বোমা উদ্ধারের ঘটনায় শনিবার জোর চাঞ্চল্য আতঙ্ক ছড়ালো গোপালপুরের এলাহিটোলায়। ঘটনার খবর পেয়ে এলাহিটোলায় ছুটে যায় মানিকচক থানার বিশাল পুলিশ বাহিনী। পরে ঘটনাস্থলে পৌঁছায় সিআইডি বোম স্কোয়াড। এরপর বোম স্কোয়াডের আধিকারিকরা ঝোপঝাড়ের মধ্যে লুকানো বোমা ভর্তি জার বাইরে বের করে জার থেকে এক এক করে মোট 14টি বোমা উদ্ধার করেন। পরে উদ্ধার বোমাগুলি বিস্ফোরণ ঘটিয়ে নিষ্ক্রিয় করেন নির্জন মাঠের মধ্যে। তবে নিষ্ক্রিয় করার সময় বোমাগুলিতে বিস্ফোরণ ঘটেনি বলে খবর। লোকজন দেখে আমি এখানে আসলাম, শুনতে পাচ্ছি যে এখানে নাকি যে বোম রাখা হয়েছে। আর কারা রেখেছে সেটা আমার জানা নাই। এটা আতঙ্কর ব্যাপার যে ছেলে পিলে অনেক কেউ আছে রাস্তাঘাটে ঘাস টাস কাটছে, এটা সবাই আতঙ্কতেই আছে। যেখানে কে রেখেছে না রেখেছে সেটা তো আমাদের জানা নাই, সেটা তদন্ত করে দেখো পুলিশ প্রশাসন। এদিকে মানিকচকের গোপালপুরের এলাহিটোলায় জার ভর্তি বোমা উদ্ধারের ঘটনায় শুরু হয়েছে শাসক বিরোধী রাজনৈতিক চাপানুতরের খেলা। ঘটনায় শাসক দল তৃণমূলের বিরুদ্ধে ভোট লুঠের জন্য বোমা মজুত করার অভিযোগ তুলেছেন গোপালপুর অঞ্চল কংগ্রেস নেতৃত্ব। পাল্টা কংগ্রেসের বিরুদ্ধে এলাকায় সন্ত্রাস ভয়ভীতির পরিবেশ জিইয়ে রাখতে বোমা মজুত করার অভিযোগ তুলেছেন গোপালপুর অঞ্চল তৃণমূল নেতৃত্ব। বাইরে আমি শুনতে পেলাম হ্যাঁ বোম উদ্ধার হয়েছে। না, ব্যাপারটা হচ্ছে যে আমার বাড়ি থেকে ৬-৭ কিলোমিটার দূরে বোম পাওয়া গেছে, যেটা এলাহিটোলা এলাকায় পড়ে। এখন সেটা তো আমি বলতে পারবো না সঠিক করে বোম কারা রেখেছে। তবে আমাদের ধারণা হচ্ছে যে লোকসভা নির্বাচন ছিল, শাসক দলেরা ভোট লুটপাট করবার জন্য এই বোম মজুত করে রেখেছিল। আমিও শুনলাম যে এলাহিটোলা ওইখানে কিছু বোম উদ্ধার হয়েছে। এখন খবর পাচ্ছি যে প্রায় 14টা বোম। কথা হচ্ছে আপনারা দেখেছেন বিগত পঞ্চায়েতে কংগ্রেসের কিছু নেতৃত্ব বোম বাঁধতে গিয়ে 4 জন মার্ডার হয়। এই সময়তে বিভিন্ন জায়গায় এরকমভাবে বোম মজুত করে রেখেছে ওরা। একে তৃণমূলকে যেন তেন প্রকারে হেনস্থা করা, তৃণমূলের লোকজনকে প্রাণে মারার জন্য ছক তৈরি করা। একমাত্র কংগ্রেস নেতৃত্ব এভাবে জায়গাবার জায়গা বোম মজুত করে রেখেছে। আমরা চাইছি প্রশাসন এটাকে সঠিকভাবে তদন্ত করে সঠিক ব্যবস্থা করুক। এদিকে গোপালপুরের এলাহিটোলায় ঝোপঝাড়ের মধ্যে কে বা কারা কি উদ্দেশ্যে জার ভর্তি বোমা মজুত করেছিল তা খতিয়ে দেখতে মানিকচক থানার পুলিশ তদন্ত শুরু করেছে বলে জানা গেছে।